আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক শ্বাসরুদ্ধকর অপরাধ আর অ্যাকশনে ভরা গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে রয়েছে এমন কিছু চমক যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। একটি সাধারণ ক্যানারিতে গেলে অদ্ভুত একটি নিয়ম চোখে পড়ে। কর্মচারীদের শুধু যাতায়াতের অনুমতি রয়েছে, এমনকি তাদের নগ্ন অবস্থায় কাজ করতে হয়। তবুও অসংখ্য মানুষ সেখানে কাজ করার জন্য ভিড় জমায়। কারণ বাইরে থেকে এটি একটি সাধারণ ক্যানারি মনে হলেও ভেতরে চলছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মাদক পাচার চক্রের গোপন কার্যক্রম। প্রতিটি সাধারণ ক্যানের ভেতরে লুকিয়ে রাখা হয় বিপুল পরিমাণ কোকেন। এই চালান নিরাপদে ইতালিতে পৌঁছাতে পারলে তাদের লাভের অঙ্ক দাঁড়াবে কয়েকশো মিলিয়ন ইউরো। কিন্তু ঠিক চালান পাঠানোর প্রস্তুতির সময় বড় ধরনের সমস্যার মুখে পড়ে চক্রটি। প্রয়োজনীয় সব পণ্য তৈরি হয়ে গেলেও ইতালীয় ক্রেতার কাছ থেকে অগ্রিম অর্থ এখনও পৌঁছায়নি। অন্যদিকে গুদাম ইতোমধ্যেই পণ্যে উপচে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো অপারেশন পুলিশের নজরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তারা বুঝতেই পারেনি যে মেক্সিকোর বিশেষ বাহিনী অনেক আগেই তাদের ফোনে আড়ি পেতে রেখেছে। ছদ্মবেশে থাকা কয়েকজন সদস্য দায়িত্বে থাকা ব্যক্তির প্রতিটি কথোপকথন গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। তাদের পরিকল্পনা ছিল চালান হস্তান্তরের পরই মূল হোতাকে হাতে নাতে গ্রেপ্তার করা। কিন্তু হঠাৎ একটি টেক্সট মেসেজ দেখেই দায়িত্বে থাকা ব্যক্তির মুখের ভাব পাল্টে যায়। সে মুহূর্তের মধ্যে ফোনটি রাস্তায় ছুঁড়ে ফেলে দ্রুত একটি নীল গাড়িতে উঠে পালিয়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ আগে থেকেই তাকে সতর্ক করে দিয়েছে। এই গোপন অভিযানের কথা খুব অল্প কয়েকজনই জানত। তাই বিশেষ বাহিনীর কাছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পালিয়ে যাওয়া অপরাধীকে যে কোনো মূল্যে আটক করা। বন্ধুরা, এখান পর্যন্ত যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে আমি এমন আরও দুর্দান্ত গল্প নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহ পাব। এবার চলুন গল্পের পরের অংশে ফিরে যাই। কমান্ডার সঙ্গে সঙ্গে পরিকল্পনা বদলে পুরো দলকে ধাওয়া করার নির্দেশ দেন। কারণ এই ধূর্ত মাদক চক্রের সদস্যকে ধরার এটিই ছিল সবচেয়ে বড় সুযোগ। শুরুতে তারা তাকে জীবিত অবস্থায় আটক করতে চেয়েছিল, কিন্তু পালিয়ে যাওয়া ব্যক্তি আচমকা লেন পরিবর্তন করে গাড়ির গতি বাড়িয়ে সরাসরি একটি ব্যস্ত বাজারের ভেতরে ঢুকে পড়ে। এরপর গাড়ি থেকে নেমেই চারদিকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। তার ধারণা ছিল সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করলে বিশেষ বাহিনীর সদস্যরা পিছিয়ে যাবে। কিন্তু সে তাদের প্রশিক্ষণ, দক্ষতা এবং সাহসকে ভয়ঙ্করভাবে অবমূল্যায়ন করেছিল। খুব অল্প সময়ের মধ্যেই বিশেষ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তার সহযোগীদের একে একে নিষ্ক্রিয় করে ফেলে। তবে এই বিশৃঙ্খলার সুযোগে কারখানার ম্যানেজার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরিস্থিতি বুঝে বিশেষ বাহিনীর দলটি সঙ্গে সঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল পালিয়ে যাওয়া ম্যানেজারকে ধাওয়া করতে থাকে, আর অন্য দল ঘটনাস্থল নিরাপদ করে বাকি অপরাধীদের গ্রেপ্তারের কাজে লেগে যায়। আজকের পর্ব এখানেই শেষ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও দারুণ মুভি এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।